প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য। এই বিষয়টা সম্পর্কে আমরা গভীরভাবে জানব। প্রথমে আমরা পড়ে নিই যে পৃথিবীতে মহাদেশ হচ্ছে 7টি মহাদেশের অনেক রকমের বৈচিত্র্য আছে এবং বিশেষ বিশেষ বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব এবং একই সাথে আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আসি আমরা পৃথিবীর মহাদেশগুলোর বৈচিত্র্য, ভৌগোলিক বৈচিত্র্য। এশিয়া মহাদেশ দেখো, এশিয়ার সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর যে 7টি মহাদেশ আছে তার মধ্যে এশিয়া হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত। মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ, এটা হিমালয়ে মাউন্ট এভারেস্ট। আমরা চলো একটু মাউন্ট এভারেস্ট ঘুরে আসি। এখানে আমরা ছবিটি দেখছি, আমরা একটু মাউন্ট এভারেস্ট ঘুরে আসি। তোমরা দেখতে পাচ্ছ একেবারে জীবন্ত মাউন্ট এভারেস্ট তোমাদের সামনে আছে। এটা হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ চূড়া। এত সুন্দর দৃশ্য, এত মোহনীয় রূপ পৃথিবীর আর কোথাও খুঁজে পাবে না। এখানে মেঘে কোলাকুলি করে পাহাড়ের চূড়ার সাথে পর্বতের এই চূড়া বরফে ঢাকা থাকে। বাংলাদেশের অনেকে এই পর্বতের চূড়ায় উঠতে পেরেছেন, জয়লাভ করেছেন। তার মধ্যে নিশাত মজুমদারের নাম সবার আগে আসে। সুতরাং তোমরাও একদিন বড় হবে, এরকম জয়লাভ করবে পৃথিবীর অনেক আশ্চর্য জিনিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ মাউন্ট এভারেস্ট সম্পর্কে জানলাম। মাউন্ট এভারেস্ট কিন্তু হিমালয়ের একটি চূড়া এবং এটি সর্বাধিক উচ্চতা বিশিষ্ট চূড়া। এই সম্পর্কে কিছু তথ্য তোমরা জানলে। এবার চলো আমরা আফ্রিকা মহাদেশে যাই। আফ্রিকা মহাদেশে, আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এখানে অবস্থিত। আমরা পাশে একটা সাহারা মরুভূমির ছবি দেখছি। প্রাচীন সভ্যতা এবং জীববৈচিত্র্যের জন্য আফ্রিকা বিখ্যাত। চলো আমরা একটু জীবন্ত সাহারাকে দেখে আসি। এটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। এটি বিজ্ঞানীদের ধারণা এটা একসময় বড় সাগর ছিল, পরে এটি শুকিয়ে মরুভূমি হয়ে যায়। এটি আফ্রিকা মহাদেশের প্রায় 12টি রাষ্ট্রের উপর বিস্তৃত। এটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি এবং এখানে কোনো বৃষ্টি হয় না। সাহারা মরুভূমি সম্পর্কে একটু জীবন্ত লাইভ দেখলাম, নিশ্চয় তোমাদের ভালো লেগেছে। এবার চলো আমরা উত্তর আমেরিকা মহাদেশে যাই। উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। এই মহাদেশের বরফ ঢাকা উত্তর মেরু অঞ্চলে এস্কিমোরা বাস করে। তাদের গড় বরফে তৈরি। এবার চিন্তা করে দেখো, এমন একটা জাতি, এমন একটা মানুষ, এমন মানুষরা থাকে বরফের ঘরের, যে ঘরগুলো তৈরি করা হয়েছে বরফ দিয়ে, এবং তাদেরকে বলা হয় এস্কিমো। আমরা চলো একটু এস্কিমোদের বাড়িঘর একটু ঘুরে আসি, তাহলে তোমরা জীবন্ত এস্কিমোদের দেখতে পাবে। এস্কিমো জাতিদের সাথে যদি কথা বলতে যাই, এস্কিমো জাতিদের প্রথমে আসে যে তাদের বরফে বাঁধা ঘরগুলো, এগুলোকে বলা হয় ইগলু। তোমরা অবশ্যই ইগলু আইসক্রিম খেয়েছ। এই ইগলু বরফ এবং ইগলু আইসক্রিম, এখান থেকেই শব্দটা ব্যবহার হচ্ছে বেশি। দেখো তোমরা একটা বরফের পার্ট টু পার্ট বরফ দিয়ে কীভাবে এদের ঘরগুলো তৈরি করা হয়। তারা অনেক কষ্টে এখানে জীবনযাপন করে। তাদের ঘরগুলো হয় খুবই ঠান্ডা, এটা -ডিগ্রির অবস্থান করে। এখানে রাত কাটানো অনেক কষ্টের। এগুলোতে, অর্থাৎ তাদের তৈরি ঘরগুলোতে কীভাবে যে আলো জ্বলে এবং তাদের বসবাস, এটাই এখানে তোমরা দেখতে পাচ্ছ। কত সুন্দর ইগলু। এই যে বাসাগুলো দেখো, মাছের চামড়া, বিভিন্ন পশুর চামড়া পরিধান করে তারা এখানে জীবন খাটায়। এগুলো হচ্ছে এস্কিমো, এদের নাম হচ্ছে এস্কিমো। এরা একটা জাতি এবং এরা বরফ দিয়েই এইভাবে ঘর তৈরি করে এবং সেখানে তারা জীবন যাপন করে। আমরা তাহলে এস্কিমোদের দেখেছি। এবার আমরা যাব দক্ষিণ আমেরিকার মহাদেশে। দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ।
পৃথিবীর বৃহদাকার সাপ অ্যানাকোন্ডা এখানে বাস করে। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা মানচিত্র, এবং দক্ষিণ আমেরিকার যে বড় সাপের কথা বলা হয়েছে অ্যানাকোন্ডা, এটা বিশ্ববিখ্যাত একটা সাপ, এটা আমাজন জঙ্গলে থাকে। চলো আমরা অ্যানাকোন্ডা সম্পর্কে একটু দেখি। জীবন্ত, আমরা এখানে যে অ্যানাকোন্ডা দেখছি এটা ঠিক আছে, এবং জীবন্ত অ্যানাকোন্ডাটা দেখি। এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট, আমাজন বন, এবং এখানে যে সাপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই অ্যানাকোন্ডা। এটা 250 কেজি ওজন, এবং এটা অনেক লম্বা সাপ একটা। কতটুকু লম্বা বলছে? 33 ফুট লম্বা। এটার দৈর্ঘ্য হচ্ছে 33 ফুট এবং ওজন হচ্ছে প্রায় 250 কেজি। ভাবতে পারো কত বড় সাপ। এই সে আমাজন নদী, এবং এখানেই তারা বসবাস করে। অনেক লম্বা সাপ। তাহলে আমরা দক্ষিণ আমেরিকাও দেখলাম, অ্যানাকোন্ডা সাপও দেখলাম। এবার চলো আমরা একটু অ্যান্টার্কটিকা মহাদেশে যাই। অ্যান্টার্কটিকা আয়তনে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা হচ্ছে পঞ্চম। অ্যান্টার্কটিকা মহাদেশ আয়তনে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা হচ্ছে পঞ্চম। অ্যান্টার্কটিকা মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে। ওটা দেখানো প্রচন্ড ঠান্ডা এবং বরফ পড়ে, এবং পেঙ্গুইন হচ্ছে এই মহাদেশের বিখ্যাত পাখি। চলো আমরা পেঙ্গুইন পাখিগুলো একটু দেখে আসি। পেঙ্গুইন পাখির একটা নাম হচ্ছে কোটপরা ভদ্রলোক। এদের দেখতে খুব মজা লাগবে তোমার। এই সেই পেঙ্গুইন পাখি, দেখো কত সুন্দর। হ্যাঁ, কোটপরা ভদ্রলোক কিভাবে হাঁটছে। এরা বরফে থাকে এবং খুব নাচানাচি করে, খুব খেলে এরা, এবং দল বেঁধে থাকে। এই যে এগুলো বাচ্চা পেঙ্গুইন, আর এগুলো একটু বয়স হয়েছে এবং এরা টিনেজ টাইপের আর এদেরকে বলা হয় পেঙ্গুইন পাখি। এরা পাখি হলো, কিন্তু পাখির মতো তেমন একটু বেশি উড়াউড়ি করে না। তবে এই যে এইভাবে খুব মজা করে হাঁটে, তারপরে দুবদাব পড়ে, আর ওই সাগর থেকে মাছ ধরে খায়। এরা জীবিকা নির্বাহ করে, এটা জীবন যাপন করে থাকে। বাচ্চা যাচ্ছে, দেখো বাবার সাথে বাচ্চা। এই যে পেঙ্গুইনদের বিশাল একটা এখানে অনুষ্ঠান হচ্ছে, অনেক পেঙ্গুইন জড়ো হয়েছে। দেখ, তোমরা পেঙ্গুইন পাখিও দেখলে আশা করি তোমাদের আর ভালো লাগবে। বিষয়গুলো তোমাদের যদি নিজস্ব কম্পিউটার ল্যাপটপ থাকে, বাসায় যদি ইন্টারনেট সংযোগ থাকে, তোমরা আর একটু বড় হলে এগুলো সম্পর্কে আরো ব্যাপক বিস্তারিত ধারণা পাও। তারপর চলো আমরা এবারে ইউরোপে যাই। ইউরোপ মহাদেশগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক বলা যায় এরা হচ্ছে ইউরোপ মহাদেশগুলোর মধ্যে। ইউরোপ মহাদেশের আয়তন হচ্ছে 6ষ্ঠ, আর পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি এই মহাদেশে অবস্থিত। ইউরোপের উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি। এখানে এক প্রকার যখন ঠান্ডা পড়ে তখন কিছু মানুষ আছে যারা স্কি করে। স্কি করে কিভাবে, এটা একটু তাহলে চলো আমরা একটু দেখি। স্কিং, এগুলো হচ্ছে স্কি পরিচালনার জন্য ট্রেনিং, এবং একটু পরে দেখবে যে তোমরা কিভাবে স্কি করবে বাস্তবে। এই যে এখন দেখতে পাচ্ছ এগুলো বাস্তবে স্কি করা। এটা এক প্রকার খেলা বলা যায়, এবং এটা খুব সাহসের দরকার হয়, কারণ তুমি পড়ে গেলে বরফের সাথে ব্যথা পাবে বা আহত হবে। এই জন্য ট্রেনিং দরকার, এবং ট্রেনিং নিচ্ছে তারা। তারপর সর্বশেষ আমরা আসি অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। অস্ট্রেলিয়া বা ওশেনিয়াতে আমরা দেখব সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে অস্ট্রেলিয়ার মানচিত্র। এটি দ্বীপ মহাদেশ নামে পরিচিত, আর এই দ্বীপের
জাতীয় পরিচয় দেওয়ার মতো একটা প্রাণী আছে, তার নাম হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু এই মহাদেশের পরিচয় বহন করে। তা আমরা তো ক্যাঙ্গারু, এখানে একটা জীবন্ত হয়তো একটা ছবি আছে, আমরা জীবন্ত ক্যাঙ্গারুটা, এই হচ্ছে অস্ট্রেলিয়ার একটা এলাকা, এবং এখানে শত শত ক্যাঙ্গারু। দেখো এগুলো মাঠের মধ্যে যে ক্যাঙ্গারু গুলো দেখতে পাচ্ছ, এগুলো ক্যাঙ্গারু। এটা হয়তো ক্যাঙ্গারুর জন্য একটা অভয় আশ্রম, যেখানে তারা নির্ভয়ে থাকে। আর ক্যাঙ্গারুর চেহারা দেখো। ক্যাঙ্গারুর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ক্যাঙ্গারুর নিচে, পেটের নিচে একটা থলে থাকে, যেখানে ক্যাঙ্গারুর বাচ্চারা ঢুকে থাকে। এদের ক্যাঙ্গারুর মারামারিটা তোমার অনেক ভালো লাগবে, খুব মজা হয় আর কি। এই যে পেটের মধ্যে বাচ্চা দেখো, এদের মাথা ছোট, সামনের পা দুইটা ছোট, আবার পেছনের পাটা বড়। এরা খুব দৌড়তে পারে, খুব দ্রুত দৌড়াতে পারে, খুব উপভোগ করার মতো হয়। ও খুব সতর্ক, এবং কিছু সংকেত বুঝতে পারছে। এখন দেখো, এখন মারামারি শুরু। এই এই যে পেটের মধ্যে ওখানে একটা বাচ্চা আছে, এখানে বাচ্চা আছে দেখো, সবার পেটে বাচ্চা, পেটের নিচে থলে, থলের মধ্যে বাচ্চা আছে, বাচ্চা সাথে নিয়ে তারা দৌড়ায়। আজকে এ পর্যন্ত তোমাদের সাথে আজকে আমি আলোচনা করেছি যে পৃথিবীতে যে মহাদেশগুলো আছে, মহাদেশগুলোর বৈচিত্র্য, এবং যেটা বিশেষভাবে মনে রাখার মতো সেই বৈচিত্র্যগুলো তোমাদের একাকে ভিডিও সহকারে দেখিয়েছি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। ক্লাসটা কেমন লেগেছে সেটা জানিয়ে তোমরা নিচে কমেন্টস করো, এবং এরকম প্রতিটা ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের চাহিদা অনুযায়ী আমি চেষ্টা করব তোমাদেরকে ডিজিটালি এই পার্টগুলো উপস্থাপন করতে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।